আজকে আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যুব সমাজ এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ভারতকে জানিয়ে দিতে হবে যে ভারত যদি বাংলাদেশের জনগণের বন্ধু না হয়, স্বৈরাচারী হাসিনার বন্ধু হয়, তাহলে ভারতের বিপদ সনিকটে। এবং এই হাসিনার পেতাত্তা দিয়া এই ইসকন, তারপরে এই রিক্সা শ্রমিক, এই জনতা লীগ, তারপরে বাকশাল মার্কার নেতা দিয়া এই বিএনপি বা তথা এই দেশের আপামর জনসাধারণকে দাবিয়ে রাখা যাবে না। এই জন্যই আজকে এই বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, সকল যুব সমাজ সহ সবাই এইটার প্রতিবাদ জানানোর জন্য ভারতীয় হাইকমিশনের কাছে তারা স্মারকলিপি দেবে। আমরা সেই জিনিসটা দেখতে আসছি যে যুব সমাজের কর্মকাণ্ড কত সুশৃঙ্খল এবং জনসমুদ্রে পরিণত হয়। ঠিক কটার সময় আপনারা আসলে রওনা দিবেন এখান থেকে? এটা আসলে প্রোগ্রামটা তো যুব দলের বা স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তাদের ওরা হয়তো 11টার সময় এরা সময় দিছে, 11টা থেকে পদযাত্রা শুরু করবে। আমরা ওদের এই মহতি উদ্যোগটা এবং মহতি কাজগুলো আমরা দেখতে আসছি যে ওরা কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই পদযাত্রাটা করে। আপনি যদি আসলে বলতেন আসলে আপনাদের আজকে কর্মকাণ্ডগুলো নিয়ে। আপনারা জানেন কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাস দুর্ঘটনা হয়েছে। সেই বাসের গন্তব্যস্থল ছিল আগরতলা। সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ কমিশনার এবং যে বাসটা চালিয়েছে যে চালক, সেই চালক প্রেস কনফারেন্স করেছে যে দুর্ঘটনা হয়েছে। সেখানে 9 জন ইন্ডিয়ান নাগরিক ছিল। এই ঘটনা কেন্দ্র করে আগরতলা বাংলাদেশি হাইকমিশনে সেখানে হামলা করেছে। তারা না জেনে না বুঝে মিথ্যা একটা তথ্য প্রচার হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে সেখানে বাংলাদেশি হাইকমিশনে তারা হামলা করেছে। বাংলাদেশের জাতীয় পতাকা সেখান থেকে সরিয়ে ফেলেছে। বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে ফেলার কারণে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু এমনি আসেনি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। আপনারা জানেন মেজর জিয়াউর রহমান সেই চট্টগ্রামে কালুরঘাটে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ এবং সিপাহীরা তখন বিদ্রোহ ঘোষণা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তখন বাংলাদেশে কিন্তু 7 কোটি মানুষ ছিল। তখন সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে 9 মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকা পেয়েছেন। ইন্ডিয়ার এই যারা এখন ষড়যন্ত্র করছে দালালরা, তাদের হুঁশিয়ার করে দিতে চাই, তখন ছিল 7 কোটি, এখন কিন্তু 18 কোটি। এখন 18 কোটি মানুষই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। আপনারা ওখানে যতই ষড়যন্ত্র করেন না কেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আজকের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আজকের বাংলাদেশের এই যুব সমাজ, ছাত্র সমাজ এবং স্বেচ্ছাসেবক সমাজ এবং জনগণ ইন্ডিয়ান হাইকমিশন উদ্দেশ্যে পদযাত্রা ঘোষণা করেছেন। আশা করি আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই পদযাত্রা শুরু হবে। আমরা চাই শান্তিপ্রিয় পদযাত্রা হবে। আপনারা থামুন, এই ষড়যন্ত্র থামুন। আপনারা অনেক অন্যায় করেছেন,
বাংলাদেশের স্বৈর শাসক শেখ হাসিনাকে আপনারা প্রশ্রয় দিয়েছেন, সেখানে স্বামী স্ত্রী মতো ঘর করছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠান। বাংলাদেশের আইন অনুযায়ী আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার নামে মামলা হয়েছে এবং সেখানে বাংলাদেশেই বিচার হবে। আপনারা কেন শেখ হাসিনাকে ওখানে আপনারা রেখেছেন? সে তো পালিয়ে গিয়েছেন বাংলাদেশের জনগণ ছেড়ে। সুতরাং শেখ হাসিনাকে ফেরত দেন আর আপনারা ষড়যন্ত্র বন্ধ করেন। শান্তি রক্ষা বাহিনী বাংলাদেশে প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। ইন্ডিয়ায় শান্তি রক্ষা বাহিনী পাঠানোর জন্য আমেরিকাকে আমরা অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।